দীর্ঘদিন পর রাজনীতির মূল স্রোতে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান পদে শোভনের স্থলাভিষিক্ত হওয়ার খবরে এই জল্পনা আরও জোরালো হলো। এতদিন এনকেডি এর চেয়ারম্যান পদে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। এর আগে গত মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। আর তারপরই বরফ গলল। এই নতুন পদ পাওয়ার খবরে স্বভাবতই আপ্লুত শোভন চট্টোপাধ্যায়। সিএনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, এই গুরুদায়িত্ব পাওয়ায় আমি খুশি, আমি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করব। খুশি, পুরো দায়িত্ব। কলকাতা ছিল পুরনো শহর, আর এনকেডিএ হলো নিউ টাউন কলকাতা হলো নতুন শহর। শহরের বিভিন্ন বিষয় বুঝে নিয়ে কাজ করাটা যে সিনসিয়ারিটি নিয়ে কাজ করতে, সেটা আমি সব ধরনের আমার অভিজ্ঞতা, সব ধরনের কাজ করার প্রশাসনিক অভিজ্ঞতা, অন্যান্য অভিজ্ঞতা দিয়ে আমি ফুলফিল করার চেষ্টা করবো। এবং অভিষেকের কাছে আমি গেছিলাম, অত্যন্ত সিনসিয়ারলি ও আমার কথা করেছে, বিভিন্ন ভাবে ওর মতের বিনিময় হয়েছে। আজকের এই আস্থা আসার পর ন্যাচারালি দায়িত্ব বাড়লো, এই আস্থা বিশ্বাসের সম্মান যেন আমি রাখতে পারি। আগে তো কালী পুজো হোক, নিশ্চয়ই। শোভন চট্টোপাধ্যায়ের এই নতুন পদ প্রাপ্তি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শোভনের এই নতুন পদ পাওয়াকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, এটা তাদের বিষয়, এ নিয়ে আমরা কিছুই মন্তব্য করব না। দেখুন, দার্জিলিংয়ের ঠান্ডায় সম্পর্ক জমে থাকা বরফ হয়ে যাওয়ার সম্পর্ক আবার ঠিক হবে কিনা তাদের বিষয়, তারা জয়েন করবে কিনা, তারা কোথায় থাকবে তাদের বিষয়। এই বিষয়ে আমি কিছু মন্তব্য করতে পারবো না। তবে তৃণমূল কংগ্রেস ওনারা যোগদান করলেও হারবে, না যোগদান করলেও হারবে। একই সুর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গলায়। তার দাবি, ফিরহাদকে চাপে রাখতেই শোভনকে এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছে। এরা সব লোভী রাজনৈতিক ব্যক্তিত্ব, দূরে একবার এদিক একবার সেদিক, একবার এই ঘাটের জল খায়, একবার ও ঘাটের জল খায়। তো ব্যাপার হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এইসব দিলের পর হয়তো আমাদের যে ফিরহাদ ভাই আছে তার সঙ্গে পাল্লাপাল্লি একটা মুখোমুখি করিয়ে তাকে কিছুটা চাপে রাখারও ব্যবস্থা হবে আর কি মনে হচ্ছে। কারণ ফিরহাদ ভাইয়ের জায়গায় এই ভদ্রলোক ছিল কখনো, তাই ফিরহাদ ভাই আগামী দিনে চাপে পড়বে বলে মনে হচ্ছে। আর দিদিও চাইছে একটু ফিরহাদকেও টাইটে রাখার। এই ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বামেরা। সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, তৃণমূল খুঁজে খুঁজে আবার দুর্নীতিগ্রস্তদের পুনর্বহাল করছে। তৃণমূল খুঁজে খুঁজে দুর্নীতিবাজদের আবার পুনর্বহাল করছেন। শোভনবাবু তো একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, ডক্টর বিসি রায়, এই সমস্ত বিখ্যাত লোকেরা বসেছিলেন, সেই চেয়ারে তোয়ালে মুড়িয়ে টাকা নেন। এইরকম একজন কৃতিমান দুর্নীতিবাজ, তিনি কিছুদিন বৃহত্তর দুর্নীতির সন্ধানে বিজেপির আশেপাশে ঘোরাফেরা করেছেন, দেখলেন সেখানে খুব একটা সুবিধে হলো না, এখন তাকে আবার পুনর্বহাল করলেন। যদিও বিরোধীদের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের আশা, শোভন চট্টোপাধ্যায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এনকেডি এর কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা আছে, গভীর অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা যাকে আমরা বলি, এবং সেক্ষেত্রে এনকেডি এর চেয়ারম্যান হিসেবে তিনি এই সংস্থাকে তার ওই অভিজ্ঞতার সাহায্যে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, মানুষের কাজে লাগাতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এনকেডি এর চেয়ারম্যানের পদ পাওয়ার পর শোভনের তৃণমূলে ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।